হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। সেদিনে চলে যাচ্ছিলাম আন্দুলে। আন্দুলে আমাদের 10-12 জনকার পার্টি মেহেন্দির কাজ ছিল। আমি এবং তিয়াশা দুজনে মিলে আমরা আন্দুলে চলে যাই পার্টি মেহেন্দির উদ্দেশ্যে। এবং শুভম আমাদের যথারীতি খুব ভালোভাবে ড্রপ করে দেয় এবং তারপর দুজনে আমরা একটুখানি হাঁটা লাগিয়ে ক্লায়েন্টের বাড়িতে পৌঁছে যাই। ক্লায়েন্ট আমাদের বলেছিল 10-12 জনকার মেহেন্দি হবে, সেই হিসাবেই আমরা দুজনে গিয়েছিলাম। তাও একটু আমরা চাপেই ছিলাম যে বিকাল 5টা থেকে রাত্রি 10টা, 5 ঘন্টার মধ্যে 10-12 জনকার কীভাবে পার্টি মেহেন্দি কমপ্লিট করব। তো যাই হোক, একে একে আমরা পার্টি মেহেন্দি কমপ্লিট করি। সবাই খুবই অল্প অল্প পড়েছিল, কিন্তু ওরা 10-12 জনকার পার্টি মেহেন্দি পড়বে বলে অবশেষে 5 জন মাত্র পার্টি মেহেন্দি করে, তার মধ্যে আবার ছিল 2জন বাচ্চা। তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, তোমরা যখন আমাকে বুকিং করবে তোমরা অবশ্যই বাড়ির লোকের সাথে খুব ভালোভাবে কথা বলে তবেই বুকিং করবে। তাছাড়া আমরা ওখানে গিয়ে খুবই অসুবিধার মধ্যে পড়ে যাই। ধরো আমি যদি আরও আমার স্টুডেন্টদের নিয়ে যেতাম তো আমাদের হাতে কোনোই কাজ থাকতো না, শুধু শুধু গিয়ে আমাদেরকে শুধু শুধু বাড়ি ফিরে আসতে হতো। তাই সবাইকে বলছি তোমরা একটু প্লিজ কনফার্ম হয়ে তবেই বুকিং করবে। আর ওই দিন আমার একটা ব্রাইডাল মেহেন্দিরও কথা এসেছিলো, যেহেতু 10-12 জনকার পার্টি মেহেন্দি ছিল তাই জন্য আমি ব্রাইডাল মেহেন্দিটা নিতে পারিনি। তো যাই হোক, এই ভুলটা তোমরা আর কেউ কোনো দিন করো না। তোমরা সবাই একটু খুব ভালোভাবে বাড়ির লোকের সাথে কথা বলে তারপরেই বুকিং করো। তাছাড়া কিন্তু আমি পার্টি মেহেন্দির বুকিং নিই না, অনেকজনকার বুকিং থাকলে তবেই আমার পক্ষে নেওয়া সম্ভব হয়। তো যাই হোক, কাজগুলো করা হয়ে গেছে একে একে, তোমরা দেখে জানিও তো এই সিম্পল মেহেন্দিগুলো তোমাদের আজকে কেমন লাগলো। তারপরে আমাদের বাড়ি ফেরার পালা, এবং শুভম সেদিনকে একটা কাজে আটকে গিয়েছিল তাই ও যেতে পারেনি। আমি আর তিয়াশা দুজনে মিলে এই প্রথমবার টোটো করে ফিরলাম। খুব মজা করতে করতে ফিরেছি এবং তিয়াশা বলেছে দিদি আবারও আমরা এইভাবে ফিরবো। হ্যাঁ, আমি বলেছি ঠিক আছে, অবশ্যই আমরা এইভাবেই ফিরবো। চলো আজকের মতো টাটা, বাই।